ভোট নাকি আসন, কিসের ভিত্তিতে হচ্ছে উচ্চকক্ষ, কোন পদ্ধতিতে কার লাভ কার ক্ষতি? জুলাই জাতীয় সনদে বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জাতীয় সংসদের নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, সংক্ষেপে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের 100 সদস্য নির্বাচিত হবেন। কিন্তু জাতীয় নির্বাচনে 2/3 আসনে জয়ী বিএনপি ভোটের সংখ্যানুপাতিক হারে নয়, বরং জাতীয় নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষের 100 আসন বন্টনের পক্ষে। বিএনপি কেন প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বন্টন চায়, আর বিরোধীরা কেন প্রাপ্ত ভোটের ভিত্তিতে? কোন পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বন্টন হলে কার কি লাভ বা ক্ষতি, সেটি নিয়ে আলোচনা করা যাক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 209টি আসনে জয়ী হয়েছে। ভিত্তি ভোটের ভিত্তিতে বিএনপি পাবে 50টি আসন, জামাত পাবে 32টি আসন, এনসিপি পাবে 3টি আসন। এখন যদি আমি যাই আসনের ভিত্তিতে, বিএনপি কয়টি ভোট পাবে? 69টি, জামাত পাবে 23টি, এনসিপি পাবে মাত্র 2টি। তার মানে বিএনপির প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হলে তাদের আসন সংখ্যা বেশি হবে, আর জুলাই সনদে উল্লিখিত প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হলে জামাত ও অন্যান্য দলের আসন আরও বাড়বে।